গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখনকার ভিডিওগুলো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, কারণ আমার দুই ছেলেকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আর অনেক ভালোবাসো, যার কারণে আমার আরও বেশি ভালো লাগে তোমাদের সাথে এই ভিডিওগুলো তুলে ধরতে। একটা মা সব সময় চায় তার সন্তানকে সবাই যাতে ভালোবাসে। কেউ একটা মা চায় আমাকে ভালোবাসুক চায় না বাসুক, আমার সন্তানকে যদি যে ভালোবাসে তাকে আরও বেশি ভালোবাসতে, সম্মান করতে। সেরকমটাই আমারও মনে হয়। জানো, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্য আমার দুই ছেলেকে অনেক ভালোবাসে। হয়তোবা ওদের জীবনে দাদু দিদা এদের ভালোবাসা নেই, কিন্তু যেটা আছে সেটা অমূল্য। কার ভাগ্যে জোটে বলো তো এত হাজার হাজার মানুষের ভালোবাসা পাওয়া? সত্যি আমার ছেলেরা অনেক ভাগ্য করে তোমাদের মতো মাসি মেসো দিদি দাদু দিদা পেয়েছে এই ইউটিউব ফ্যামিলি থেকে, যারা অনবরত আমার দুই ছেলেকে আশীর্বাদ দেয়। শুধু তোমাদের কাছে এতটুকু আমার চাওয়া বন্ধুরা, ওদের শুধু এতটুকু আশীর্বাদ দিও যাতে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। জানি না পড়াশোনায় কীরকম হবে না হবে, কিন্তু ভালো মানুষ যাতে আমি ওদের গড়ে তুলতে পারি। সকাল সকাল আমার বরের যে কাজগুলো সেটা হচ্ছে দুই ছেলের জামা কাপড় ধুয়ে দেওয়া, তো তাই করে দিচ্ছে। অনেক জামা কাপড় হয় জানো, এখন একে তো ঠান্ডার দিন, পেচ্ছাপ করে ছোটোটা বেশি হিসু করে। আর তোমরা অনেকে বলেছো ড্রাইপার পরানোর কথা, রাতের বেলা করে না একটা হচ্ছে পরিয়ে দিই, কিন্তু যেহেতু অনেকটাই ছোট, এখন ও 17 দিন চলছে, তো যার কারণে কি বলো তো হিসুটা অনেকটা করে, 5 মিনিট পর পর হিসু করে দেয়। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখো বাবান আর পাপান দুই ভাই মিলে কত রকম দুষ্টুমি করে। আর জানো বন্ধুরা, আজ বাধ্য হয়ে আমি একটুখানি রান্নাঘরে ঢুকেছি। জানি অনেকে বকাবকি করবে, কিন্তু কারণটা শোনো। শুভ পৌষ সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো এখন মোটামুটি 10:30 না 11টার মতো বাজে সকাল। আর এদিকে ছোট ছেলেকে আমি রৌদ্র খাইয়ে আনিয়ে তেল মালিশ করে দিলাম, তো এখনও সুন্দর ঘুমাচ্ছে। তো সকালবেলা একবার ঘুমাইছে, উঠলো, তারপরে আবার তেল মালিশ করে দিলাম, এখন আবার ঘুমাচ্ছে। যতক্ষণ না খিদে পাবে আর হিসু হবে ততক্ষণও ঘুমাবেই। আর এদিকে আমার বড় ছেলে দেখো কি করতেছে, নামতেছে, একবার বল নিয়ে আসতেছে, এখান থেকে বল মারতেছে, আবার নামতেছে, এই হইতেছে ওর কাজ। এত বড় বড় ফুলকপি না গো, এত বড় বড় করো না, সিদ্ধই হবে না, বেশি বড় হচ্ছে, সিদ্ধ হবে না, কাটো কাটো। আর তুমি আলু এত বড় বড় করে দেওয়ার জন্য সিদ্ধ হয় না, পরে করো কি আলুগুলো সিদ্ধই হয় না, ছোট ছোট করে দাও। আরেকটা দিয়ে দাও, বেগুনটা কাটি। এগুলো ওদের চুরি করে নিয়ে আসছো, না বলে নিয়ে আসছো, চুরি করে জেঠি শাশুড়ি মাদের, না বলে নিয়ে আসা মানে চুরি করে নিয়ে আসা। হ্যাঁ, তোমাদের মৃত্যু চুরি করলো আজকে। গাছের টাটকা বেগুন, এগুলো ভাজা করব। আসলে ছেলে বেগুন ভাজাটা খায়, আলু ভাজা আমার ছেলে পছন্দ করে না, বেগুন ভাজা পছন্দ করে। মাছের পিস তো এদিকে আমি ভাত বসাইছি, দেখো এদিকে ভাত, আর এদিকে ছোট হাঁড়িটার মধ্যে বসাইছি ডাল। আসলে আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। আমাদের এইভাবে গ্রামের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতে মোছা কোছা ধোয়া পাকলা এই সমস্ত কিছু হচ্ছে। ঠাকুরকে পিঠা বানিয়ে দেওয়া হবে, বাড়িতে কীর্তন আসবে, যার কারণে অনেক কাজের চাপ। তারপরে আবার যদি দুইটা ছোট বাচ্চা থাকে, বুঝতেই পারো মা একা হাতে কুলে উঠতে পারছিল না, কারণ আমাদের মাটির ঘরগুলো মুছতে অনেকটা সময় লাগে। 2-3টা মাটির ঘর, ওগুলো মুছছিল, চারপাশগুলো মুছছিল,
যার কারণে আমি ভাবলাম যে ভাতটা আমি বসিয়ে দিই। জল ঢল সমস্ত কিছু তোমাদের দাদাভাই তুলে দিয়েছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ানাড়ি করেছিলাম। আর এই দেখো কীর্তনের দলের সাথে সাথে আমার ছেলেও কিন্তু বেড়াচ্ছে, আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় কীর্তন করছে। আর দেখো প্রত্যেকের হাতে একটা করে প্লাস্টিকের টোপলা, এগুলো হচ্ছে সবাই বাড়িতে কীর্তন হচ্ছে না, সবাই পিঠা বানিয়েছে, সবাই একটা একটা করে পিঠা দিচ্ছে, বাচ্চাগুলো নিচ্ছে। আমার ছেলের হাতেও দেখো একটা করে পিঠা আছে, ও খাচ্ছে। আর এই যে ওর বান্ধবী দুই, একটার নাম ঝুমুর, একটার নাম হচ্ছে টুকি, ওদের সাথে ও বেড়াচ্ছে কীর্তনের দলের পাশে পাশে। তো ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না, তো ওর বাবাও একটুখানি ওর সাথে সাথে যাচ্ছে। আমাদের বাড়িতেও এখন কীর্তনের দল আসবে, কীর্তন হবে। সেই মুহূর্তে আমি আর তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, জানো ছোটোটা ঘুম থেকে উঠে পড়েছিল, ওই যে ঢাক খোল করতাল এগুলো বাজছিল না, যার কারণে ও উঠে পড়েছিল, একটুখানি শব্দ হয়েছিল জোরে জোরে, তো উঠে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজতে চলছে সন্ধেই বলা চলে, সন্ধে 6টার মতো। আর দুপুরবেলার দিকে তো বাড়িতে কীর্তন টীর্তন এগুলো হয়ে গেল, তারপরে পুচকু ঘুমালো, পুচকা ঘুমালো, দুজনে ঘুমালো, আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে জামা কাপড় নিয়ে আসলাম, জামা কাপড়গুলো এখনও ভাঁজ করিনি, ভাঁজ করব। আর মাকে এদিকে চালের গুঁড়োই করে দিলাম, আর মা এদিকে মোছাকুচি সমস্ত কিছু করলো। তারপরে হচ্ছে ফুলকপি আলুর যে ঝোলটা ওইটা মা রান্না করলো। তো এইদিকে এখন আমি তখন ওই যে মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে গুঁড়ো করে দিলাম চালের, এখন হচ্ছে পিঠা বানাচ্ছে। তো এবছর আর বেশি কিছু পিঠা হবে না আমাদের বাড়িতে, শুধুমাত্র যেহেতু বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আর আমিও এই বছর আর সেরকম পিঠা বানাবো না। আগের বছর পুলি পিঠা ওই সমস্ত কিছু বানিয়েছিলাম, মোয়া করেছিলাম। তো এই বছর বাচ্চা নিয়ে রান্না বান্না এই সমস্ত কিছুতে অনেকটা সমস্যা হয়ে যাবে। তো যার কারণে শুধুমাত্র তেলের পিঠা বানানো, মানে হচ্ছে পোয়া পিঠা বানানো হবে, তার সাথে পায়েস হবে, আর হচ্ছে পুরি হবে। আর রাত্রেবেলা পুরি ঠুরি পায়েস টায়েস সেগুলোই খাওয়া হবে। রাত্রে আর ভাত, আমি বললাম ভাত আর করতে হবে না, পুরি মনে করো একটু শখের জন্য দুটো দুটো করে খেলাম, তারপরে ওগুলো দিয়েই না রুটিও করা যাবে, তাই না? রুটি দিয়ে পায়েস দিয়ে ভালো লাগে খেতে, তো এটাই খাওয়া হবে। আর পুচকুও রুটি হলে দুধ রুটি খেয়ে নেবে, ব্যাস, ওর ঝামেলা নেই। তো চলো এদিকে হচ্ছে পোয়া পিঠা বানানো হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখন জলটা কমায় দাও। তো মা কিন্তু ভয়ে ভয়ে বানাইতেছে, প্রথমে ভয় পাইছে, হয় না জন্য ভয় পাইছে, হয় না না। তো এখানে দেখো দুইটা বানাইছি, খুব সুন্দর হচ্ছে। এই দেখো, হইতেই চায় না। তো প্রথমে হাতা দিয়ে দিল, তো আমি বললাম কি কাপ দিয়ে দাও, কাপ দিয়ে দিলে না আমাদের হাতাটা ছ্যাদরা না, যদি এই যে গোল হাতা হতো তাহলে ভালো হতো। উল্টায় দাও, উল্টায় দাও। এই পিঠাটা দেখো খুব সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলে ফুলে হচ্ছে। তো সংক্রান্তির দিন বাড়িতে পিঠা না হলে কিন্তু খারাপ লাগে, তাই না বলো? একটা আইটেম হোক আর দুইটা আইটেম হোক, মোটামুটি হোক, পুচকুও খেতে পারবে। পুচকুর তো এইবার প্রথম, মানে এর আগের বার তো কিছুই বোঝে, গেল দুধ গেল। কমে দিছি জালটা, তো একটা হোক দুইটা হোক খাবে, ভাই খেতে পারবে। নারকেলের নাড়ু করতেছিলাম, দিয়ে ইসে করে দরকার নেই আর, এটুকুই হবে। পায়েস আছে, এগুলি আছে, এগুলি হবে। এখন একটু বাড়ালো, ঠান্ডা হয়ে গেলে তেলটা ফুলতে চায় না। এই যে যখন নতুন করে নিবা তখন ঘাটায় ঘাটায় নিবা, নাহলে একদিকে আবার ওই যে মোটা হয়ে যায়, একদিকে এসে হয়ে যায়। এখন উল্টে দাও, ফটাফট উল্টে দাও, ঘাটায় ঘাটায় নিবা। উল্টো উল্টো উল্টো। এটার মধ্যে কিন্তু আমরা দেওয়া হবে আর একটু, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আমরা সুজি টুজি দিইনি, শুধু চালের গুঁড়ো আর গুড়, সুজি টুজি আর একটুখানি সোডা দেওয়া হয়েছে, মুড়মুড়া হয়েছে, নরম মুড়মুড়া।
এখন যদি তোমাদের দাদা ভাই যদি ও থাকতো না, এখন এই ফটাফট নিতে আর খাইতো। দোকানে দেখে গেলাম, দোকানে গেছে, আসবে, আসলেই দেখে ও ফটাফট নিয়ে খায়। ওর হচ্ছে মানে অভ্যাস, মানে যখন বানানো হয়ে যাবে না তখন আর খাইতে চায় না, কিন্তু যখন আর কি গরম গরম বানানো হতে থাকবে তখন ও খায় যে কোনো জিনিস, মাছ ভাজা, বড়া, তারপরে হচ্ছে রুটি যখন বানানো শেষ হয়ে যাবে তখন ওর পছন্দ না, মানে এখন বানাইতে থাকবে, খাইতে থাকবে, এটা ওইটা ভালো লাগে ওর কাছে। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করি যতক্ষণ ও না উঠে। দুধটা বন্ধ করে রাখো। দুধ গরম হয়ে গেছে, মহারাজ উঠলে ওকে দুধ খাইয়ে দেবো ব্যাস। আমার বাবান পাপান দুজনে ঘুমাচ্ছে, এদিকে আমি চলো জামা কাপড়গুলো ফটাফট ভাঁজ করে নিই। চলো একটা টেস্ট করে দেখি মিষ্টি হয়েছে নাকি, কারণ এগুলো কিছু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ। এই মিষ্টিটা ঠিক আছে, বেশি মিষ্টি না, বেশি হচ্ছে বেশি মিষ্টিও না, বেশি মিষ্টিও না। আর এরকমটাই ও পছন্দ করে, বেশি মিষ্টি হয়ে গেলে খাইতে চায় না। আর আমাদের এখন প্রত্যেকের বাড়ির সবার ভয় সুগার হওয়ার। তোমাদের দাদা ভাই সুগার যাতে না হয় তার ভয়ে ভয়ে একদম অল্প অল্প ভাত খায়, মানে কি বলবো, পুচকুর যতটুকু খায় সেই অতটুকু ভাত খায়। ও খাইতে চায় না। আর আমি তো সুগার টেস্ট করছি, এই ছোট পুচকু হলো, তো আমার সুগার একদম মানে যতটুকু থাকা দরকার তার থেকে অনেক কম আছে। তো এখন আমার সুগারের কোনো টেনশন নাই। সুগার হলে আমাদের জীবনের প্রত্যেকেরই যে কি হয়ে যাবে তাই বলার বোঝে না। তো ওই জন্য সুগার, হাই প্রেশার এগুলো যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া সবাই এখন চিনি টিনি মিষ্টি টিষ্টি সব কম খাই। তো যার জন্য এটা একদম ঠিকঠাক হয়েছে। আর গুড়ের তো অতটা টেনশন নেই, চিনি দিয়ে হলে বেশি টেনশন। ঠিক আছে মিষ্টি। কি বাবা, আরে দেখো আমি কি খাচ্ছি, আমি পিঠা খাচ্ছি, তুমি খাবা? খাবা? পিঠা খাও, তোমার জন্য বানিয়েছি, সবগুলো দেখাও তো। ওইগুলো কবি কি, এগুলো কি জিনিস আবার, সবগুলো দেখাও, যা সবগুলো দেখো। যাই বাবু কোথাও কানে ওটা বলে বাবা আমাকে দিবা না, আমাকে দিবা না কেন, আমি কি করছি? তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। দেখি এদিকে শাশুড়ি বৌমা কি করছে রান্নাঘরে, কি হচ্ছে এখানে? হ্যাঁ রুটি হবে, রুটির সাথে আর কি হবে? পায়েস পিঠা। আচ্ছা এদিকে চলছে রুটি, কোথায় পায়েস? আর এদিকে আপনি কি বানাচ্ছেন? সাদা পিঠা। সাদা পিঠা আমার বড়ের ফেভারিট। আমার ভালো লাগে, আমার মিষ্টি জিনিস তো আগাগোড়াই। চলো পায়েসটা দেখাই। কোথায় রাখি? এটা পায়েস, এতগুলো পায়েস, দুধ কোথায় পেয়েছে এতগুলা? সর্বনাশ, এটা পায়েস হয়েছে না অন্য কিছু হয়েছে? তো মুশকিল কাণ্ড। কে বানাইছে পায়েস? এতগুলো পায়েস হচ্ছে? 1 কেজি দুধের। 1 কেজি দুধের, তার মানুষই তো বানায় অল্প না। চলো। ওরে বাবা, দেখে তো মনে হচ্ছে সেই টেস্ট হবে। লঙ্কা দিয়ে আমি পিঠা বানাইছি, লঙ্কা দিয়ে। ওয়াও, মানুষ বানায়, আমি লঙ্কা আর লবণ দিয়ে বানাইছি, তাও আবার কড়াইতে তেল ছাড়া। তো লক্ষ্মী বউ আমার।
তেলের পিঠা খাওয়ায় নাকি? হ্যাঁ, তেলের পিঠা খেলে যে অবস্থা এরকম হয়। করে খালি তেলে কড়াইয়ের মধ্যে পিঠা দিয়ে দিবে, লঙ্কা দিয়ে লবণ দিয়ে, তারপরে এরকম একটা বাটি দিবে, নিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিবে, আরে বাহ, গ্যাস অল্প করে দিবে, আপনি আপনি পিঠা হয়ে যাবে। যারা সুগারের রোগী, প্রেশারের রোগী এগুলো খাবে, কিচ্ছু হবে না। আমার তো পিঠে দেখেই আমার জিভে জল চলে আসছে। মানে কতটা টেস্টি হতে পারে বলো? তেল নেই, কিছু নেই, একদম পুরো নির্ভেজাল। ওইদিকে চিল্লাচ্ছে। এখন কি হয়েছে, ও বড় ঠাকুরদা ঠাকুমার বাড়িতে থাকতে চায় না, মানে এমন দুষ্টু হয়েছে রিসেন্ট কিছুদিন ধরে না। ও কি বলবো, মানে চিৎকার করে। অবশ্য এটা বয়সের একটা ব্যাপার, তাই না? এই হচ্ছে, দেখি এদিকে ওদের পিঠার কি সিস্টেম দেখো। বাহ বাহ বাহ, দারুণ তো, তো অসাধারণ। আমি তো প্রথম দেখলাম এরকম করে পিঠা বানায়। এক পাশ হয়ে গেছে, দিয়ে দিবে, দিয়ে আবার ওইভাবে রেখে দিবে। বাহ, দারুণ। এখন তোমাদের দাদা ভাইকে একটা টেস্ট করাই। এখানে কি করতেছো তুমি? তোমাদের দাদা ভাই এখানে থাকার প্ল্যান নিচ্ছে এখন। নাও নাও গো, দাও নাও। ওয়াও বন্ধুরা, চলো টেস্ট করি। হ্যাঁ, দারুণ। লবণ হয়েছে ঠিকঠাক? লবণ আছে, একটু ঝাল ঝাল আসছে। মানে ওইটা তো শুধু মিষ্টি লাগে, এটা তো মজা আলাদা। সিদ্ধ হয়ে গেছে না চালটা? ওরে বাবা, এত কিছু, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এটা কি? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তুমি কি মারবা নাকি আমাকে? কেন? এত কিছু দিছো, খাইতে থাকো না। পাগল নাকি? তুমি খাও, আমি খাবো না। আমি শুধু রুটিটা খাবো আর এটা খাবো। কেট এটা না পায়ে দিয়ে ভিজে খাও, বেশি মজা পাবো। কোনটা? এটা? হুম। আচ্ছা চলো। আর লবণ লবণ ঝাল ঝাল এটা 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 না, এটা খালি মিষ্টি লাগে, ঠিক আছে। আর আমাদের বাড়িতে আগে হতো, মিতু যখন করতে পারতো তখন ভ্যারাইটি হতো, এখন আর ওগুলো নাই। এখন যা যে চলে বাড়িতে সারাদিন, ঠিক আছে। তো চলো, এটাই আমার একটু ভালো লাগলো তখন, এটাই একটু খাবো। তো বন্ধুরা দেখো, এখন বাজতে চলছে 9:30, আর পুচকুর জেদ, ও হচ্ছে ওর ভাইয়ের সাথেই ঘুমাবে। তো ও কিন্তু এই সাইডে ঘুমায় না, এই মাঝখানে আমি ঘুমাই, আর আমার ওই পাশে থাকে ও, আর এই পাশে থাকে হচ্ছে বড় ছেলে, এক পাশে বড় ছেলে, এক পাশে ছোট ছেলে, আর হচ্ছে মাঝখানে আমি শুই। কিন্তু আজকে কিছুতেই মানবে না, ও ভাইয়ের সাথেই ঘুমাবে, ভাইয়ের সাথেই ঘুমাবে। তো যাই হোক, তারপরে আমি এই পাশে শুয়ে ওকে ঘুম পাড়িয়ে নিলাম। এখন চলো আমি মাঝখানে শুই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।